আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটি ব্লগার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আর আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রায় 3 নম্বর খানা নিয়ে 3 নম্বর ব্লগ শুরু করছি। এটা আমরা বিকালকের নাস্তা, এটা দেখানি হইব যে কীভাবে নাস্তা বানানি হয়, কিতা বানানি হয় না হয়। আর বাচ্চাইনতো লাগে বিশেষ করে এগুলা। আমরা তো খানা খাইলাই, কিন্তু বাচ্চাইনতে বিকালে তারা নাস্তা ওস্তা কিছু খায়, খাইয়া তারা ভাত খায় না। তো বাচ্চাদের লাগে নাস্তা বানানি হলো আজকে। ছোটোবেলা আমার আবার যেগুলা খাই না, চিকেন দিয়ে কিছু বানাইলো। আর মাইজনে আর বড়জনে টেনশন দুজনের লাগে বানানি হইল চিকেন রোল কয়টারে, চিকেন দিয়ে কোটা করে বলা চিকেন রোল বানানি হইল। আর ছোটোজনের লাগে দেখতে পারবো আপনারা, এটা বানানো যায় ছোটোজনের লাগে। এটা খাইবা ব্রেড দিয়া। খুব ভালো নাস্তা, খুব মজার নাস্তা আজকে হইব, খুব সুন্দর। আপনারা দেখতে হলে লবণ দেওয়া হইল। এটা চিকেন পয়লা সাইড দিয়ে একটু হিজানি ভিতরে চিকেনটা হিজে যাওয়ার সময় একটু চিকেন ওই দিব, ওই সময় পেঁয়াজ দিবা আর বাদ বাকি মশলা যেটা দিয়ে দিবা। বর্তমানে খালি চিকেনটা হিজানি হইল, দেখতে পারলে চিকেন কোথা করে হইল ওলাই হয়েছে। হলুদ দিয়া দেখি আর কিতা কিতা দেওয়া হয়। আর যে কিলা বানাই সম্পূর্ণ আপনারা দেখতে পারবা, একবারে রোলটা বানানি পর্যন্ত গিয়া কিতা বানানি হইল না হইল সম্পূর্ণ দেখতে পারবা। এটা দেখতে আপনারা গরম মশলা তোলা দেওয়া হয়েছে, এটা যার দিয়ে পরিমাণ মতো দিলাইবা। এটা একটু বেশ সময় হইলে কোনো অসুবিধা হয় না। কারণ সাইডটা চিকেন রোল বানানি হইব, সাইডটার পরিমাণে চিকেন দেওয়া হয়েছে। ওয়ানটাতে আপনারা বানাই দিবা। একটু মিক্স পাউডার না, এটা হইলে গিয়া মিক্স পাউডার দেওয়া হয়েছে। এটা দালচিনি এলাচি ওটার গুঁড়া আর কি, গুঁড়া করে মিক্স করে এটা বানাই নিয়েছি। এটা নিজের হাতে বানাই, তাই নিজের হাত দিয়ে বানাইছেন, বানাই এটা দিবা নিজের হাতের বানাই মিক্স পাউডার। তো এখন কত সময় জাল দেওয়া হইব, জাল দিলে একটু দিয়ে আগে সময় খেতে হইব, তখন গিয়ে পেঁয়াজ দিবা আর অন্য এটা ডিম দিবা। দেখতে পারে এখন বল করে মগন করে এজন হাসানোর লাগে। আর এজনে হাসানা ফারান দুজনে খাইবা। আমরা অত ভালো হয় না, আপনার চিকেন একটু রইলে আতুলিয়া খাইতে। আর এটা তারা লাখানটা রোল বানাইয়া খাওয়া, এটা অত ভালো হয় না। বাচ্চা একটা না খাইলে আবার হয়েও না রাত্রে, যেহেতু রাত্রের নাস্তা হইল এর লাগি তারার লাগি এটা আলাদা করে করা হয়। এভরিডেও একটা সামথিং বানানি হয়, এটাও খাই। আর আপনারা দেখতে পারেন আমরা নয়া ব্লগ শুরু করছি, রান্না বান্না নিয়ে করি। আমরা লন্ডনের যে কোনো জায়গাত গেলে জায়গা লইয়া করি, শপিং লইয়া করি। এরপরে আপনারা যদি দেখতে চান লন্ডনের কোনো জায়গা, যে সুন্দর কোনো জায়গার নাম কইবা, আমরা ইনশাল্লাহ গিয়া আপনারা দেখাইবার চেষ্টা করব। অত নতুন শুরু করছি, এত সুন্দর হইতো না, আস্তে আস্তে ইনশাল্লাহ সুন্দর হইব। আপনারা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর শেয়ার করিয়া সকলে জানাইবা, দেখাইবা। আর আমরা রইল গিয়া এটা কুকারের আগুনটা দেখাইলাম, কারণ হইলে আমরা এটা গ্যাসের কুকার নাই, এটা হইলে ইলেকট্রিকের কুকার। তো ইলেকট্রিকের কুকারও অবশ্যই একটু স্লো হয়, সকলটা আস্তে আস্তে হয়। গ্যাসের কুকার হইলে তো বাড়াইলেও লগালগ হয়ে যায়, ইলেকট্রিকের কুকার একটু টাইম লাগে। দেখতে পাচ্ছেন এখানে ডালচিনি দেওয়া হয়েছে আর তেজপাতা দেওয়া হয়েছে। একটু সময় গুড়িয়া রাখা হয়েছিল, বাদিকে একটু যাবার দিকে এখন খুব পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজগুলা যে সময় একটু গুড়লার লগে লগেও কেটে হয়ে যাব। পেঁয়াজগুলার একটু জাল দেওয়া হইব এখন। পেঁয়াজ যে সময় একটু ওই আইব, তো এখানে মাঝে আরও দিবাই তাইতা খাইটা, যেমন টমেটো দেন এটার মাঝে, আর ক্যাপসিকাম দেন রাতটা খুব। আর একটা মশলা আছে, একটা মশলা দিন এটার মাঝে, খুব টেস্ট লাগে মশলাটা দিলে। তো আপনারা দেখতে থাকুক, ইনশাল্লাহ কিতা কিতা দেওয়া হয় দেখাইমু, কিলা খানি হয় কিলা খাবানি হয় সম্পূর্ণ দেখাইমু। খুব মজা লাগবো। লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, নতুন হিসাবে আমরা হেল্প করবা। এখন দেখতে পারে আপনারা টমেটো কাটা হইল, আমরা টমেটো একটু ছোটো ছোটো করি, একবারে ছোটো হইতো না, একটু বড়ো হইতো,
একবারে ছোট হইলে আবার সুন্দর লাগতো না, এটা পিস পিস থাকতো। ওগুলা যেগুলো দেখরা ওগুলো পিস পিস সেরকম ফল্লা এইটা আপনার ইচ্ছা সাইডে ফল্লা দিতে পারবা, এমনটা থাকলে একটু সুন্দর লাগে, খাইতে একটু আলাদা লাগে। রোডবেরি নাইস হয়েছে, দেখো কাইলা চারিদিকে সাইডে কিছু সময় জাল দিয়ে কিন্তু হিদানি ভিদা এগিয়ে গেলেও একটু সফট আইলে এগুলো ছিল খালি দিয়ে দিলে। তা বানাইতে বেশি টাইম লাগে না, ও আর কি চিকেন টিকেন একটু কাটতে করতে অত টাইম লাগে, বাদ বাকি তত টাইম লাগে না। তো এখন দেখতে পারবা আপনারা একটু ওই আয়ের আস্তে আস্তে আমরা একটু টাইম নিব। ওটা ফাজিতা যেটা যেটা দিনে ওটা মশলা দেওয়া হয়, আস্তা মশলা একটা ছাটা হয় এটার মাঝে। ও মশলাটা আর কি একটা আলাদা টেস্ট আনে, যেমন এটার আলাদা একটা টেস্ট চিকেনের হয়। মশলা দিতেও কত সুন্দর কালার ধরছে, এটার মাঝে সব ধরনের মশলা দেওয়া, আর স্মেলটাও খুব ভালো আইরো, খুব মজার স্মেল আইরো, খাইতে লাগে এখন যেমন পুরা খাইলা খাইলা লাগে, এত মজার স্মেল আইছে, খুব টেস্টি হয়েছে লাগে। ওগুলা কিছু সময় গুড়িয়া রাখা হইব, গুড়িয়া কত সময় রাখা বাদে গিয়া একটু মিডিয়াম গ্যাসে রাখা হয়েছে। এটার লাগে সালাদ কাটা হইল, লেটুসর সালাদ, লেটুস দেওয়া কাটিয়া, আর এটার মাঝে লেটুসের মাঝে ধরে লোক এটা মেরোনাইট মিক্স করিয়া খুব টেস্ট লাগে। কেউ কেউ দে টমেটো কেচাপ, বাট আমরা এটা টমেটো কেচাপ দিন না, তারা খালি মেরোনাইট দিয়েও খায়। কেউ কেউ পেঁয়াজও দেয়, বাট তারা খালি লেটুস দিয়ে মারেন, লেটুস দিয়ে খুব মজা খাইতে। আপনারা চাইলে পেঁয়াজ তোরা দিতে পারবা, তোরা পিকিটাও দিতে পারবা। বালাটিকে দই বা লেটুস, কারণ লেটুসের মাঝে অনেক সময় ফুক থাকে, লেটুস বালাটিকে দইয়া দিবা। বেশ করে পানি দিয়ে একসময় বিদেয়া রাখিলে লেটুস কিন্তু আবার অটোমেটিক ফুক থাকলে দেয় কি। তো 2-3 বার দেওয়া হয়েছে লেটুস রে। এখন গিয়া আপনার দেখা চিকেন মোটামুটি ওই যে হচ্ছে, এর মধ্যে চিকেন নামানি হয়ে যাবো মনে হয় আস্তে আস্তে, লাগে তো চিকেন হয়ে যাচ্ছে। দেখতে লাগে তখন খুব টেস্টি হয়ে পড়বো চিকেনটা, মশলা দেনায় খুব সুন্দর কালার বাড়াইছে। কিছু হইতে হাসান নিয়ে আসলে দেখতে তাই যে আমরা কিতা ব্লগ করি, ক্যামেরা ধরতে তাই শর্মাইয়া দৌড় দিছ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা তীরে একটু কেটা করা হইল, বাজা হইল, তীর দিয়ে এটা কেটা করবা। তো এর লাগে বাইজা তো এটা দিয়ে আমরা নেক্সট দেখাইমু কালকে আপনারা যে তীর দিয়ে কিতা বানানি হয়, এটা কালকে দেখাইমু। এটা আজকে বানানি হইতো না, আজকে খালি বাইজিয়া গুঁড়া করিয়া রাখবা পাউডার করিয়া, আর কালকে খাটা বানাইবা। তো খাটা বানাইলে আপনারা দেখাইমু ইনশাল্লাহ কিলা খাটা হয়, কিলা বাইজে যে কিতা হলো, ওটা খালি জাস্ট দেখাইলাম আমরা। দেখা যায় চিকেন হয়ে যাচ্ছে মোটামুটি, এখন মনে হয় নামাই গেল না, এবার টাইম হচ্ছে। দেখতে পারা চিকেন নামা নিয়ে গেছে, এখন লেটুস রে মাখা নিব ম্যারিনেট দিয়া। তো লেটুস মাখানির লাগে আমার একসান নিয়ে আইস, তাই লেটুস মাখাইবা ম্যারিনেট দিয়া। দেখা যাক কতক্ষণ ম্যারিনেট দিন, তাই পয়লা দিছেন তোরা দিয়া টেস্ট করা দেও, তাই ওই জীবন নিয়ে হইতো না, এখন লাগে আরও দিবা। এটা খোলা আছে না দোকানটা, কি যাবি তো খোলা। এটা জাস্ট একটা আন্দাজ মতো দেওয়া হইতো, যাতে বেশি হইতো না কম হইতো না,
আর লেটুসের মধ্যে মেরোনাইট দিলে খুব টেস্টি লাগে খাইতে। মেরোনাইট দিয়ে লেটুস ওটারে একটা যে ফিটা আছে ও যে ফিটাটা দেখরা ও ফিটার মাঝে লইবা, লইয়া প্লেটে লইয়া পয়লা লেটুস দিবা, চিকেন দিবা, দিয়া আর রোল করে দিবা। খুব মজার খানি এটা। ও পরোটারে কিছু গরম করা হইলো, মাইক্রোফোনের মাঝে গরম করে দরকার লেটুস বানাই সারা হইলো। লেটুস খানায় সাইডে দিয়া লেটুস দিলা, দিয়া আসলে দেখতেও খুব মজা লাগে, খাইতে আলহামদুলিল্লাহ আরও টেস্টি হয়, খুব ভালো টেস্টি খাইতে। চিকেন ছাড়লে আরও খুব মজা লাগে। ইটা চাপাতি রেডিমেড কিনতে মিলে, আমরা সপ্তাহে কিনে আইনো ইটা চাপাতি কিনতে মিলে একবারে পুরা কিতা প্যাকেট করা থাকে। এক প্যাকেটের মধ্যে 10টা থাকে, 8টা থাকে। দেখছো নি চিকেনটা দেখতে লাগে খুব টেস্টি। মধ্যে চিকেন দেওয়া এটা দিয়া একটা রোল বানানি হইব। তেও মনে হয় দুইটা করে বানাইবা, দুইটা করে বানাইবা। পয়লাও দরকার রোল বানাইলিস বানাইয়া এগুন ইহসান মিয়া খাইবা বর্তমানে, আর ফারহান মিয়া তাই খামতো না আইয়ারলে তাই খাইবা তান দুইটা। আরো দুইটা বানানি ওইটা মুহূর্তে। আসলে এগুলো খুব মজার জিনিস, খাইতেও খুব টেস্ট লাগে। আমি খাইছি আগে, এখন আর খাইয়ার না, কারণ আজকে তো পেটও বুক নাই, এর লাগে খাইয়ার না। তারা সকল সময় খাইতা, তারা বালা পায়। আমরা তো সকল সময় খাইতাম পাই না, ভাত খাইয়া অভ্যাস। তারা তো রাত্রে তাও ওতা বাজে কোনো একটা করিয়া কিছু দিলে তারা রয়ে যায়। দুইও রোল বানানি গেছে, এগুন তোরে রাখিলে হইব, রাত্রে আইয়া ফারান আইয়া খাইবা। আর এই মুহূর্তে বিদায় নিলাম, কি দেখতে পারেন আপনারা। ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হইব। আসসালামু আলাইকুম।